কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে কি হয়? রূপক মানে হচ্ছে উপমিত এবং উপমান, এই দুটোর মধ্যে হচ্ছে অভেদ কল্পনা। অভেদ কল্পনা মানে কি? যাদের মধ্যে কোনো ভেদ নেই, মানে পার্থক্য নেই। কিরকম? উপমিত মানে কি বলেছিলাম? যার তুলনা করা হয়, আর উপমান মানে যার সাথে তুলনা করা হয়। আমরা এখানে ক্রোধাগ্নি পাচ্ছি। যদি ক্রোধাগ্নির সন্ধি করা হয়, এটা সন্ধি হয়ে বসেছে ক্রোধ ক্রোধ প্লাস অগ্নি। ঠিক আছে? ক্রোধ কয়র ফলে ওকার ধ, শেষে কি আছে? অ আছে। আর অগ্নি প্রথমে কি আছে? অ আছে। তাহলে ক্রোধ আর অগ্নি মিলিয়ে হয়ে গেছে ক্রোধাগ্নি। ঠিক আছে? এবার এই ক্রোধ এবং অগ্নি এই দুটোর মধ্যে তুলনা করা হচ্ছে। ঠিক আছে? কোনটা উপমিত? উপমিত হচ্ছে ক্রোধ। ক্রোধের তুলনা করা হচ্ছে কার সঙ্গে? অগ্নির সঙ্গে, মানে আগুনের সঙ্গে। ক্রোধ মানে আমরা জানি রাগ। মানুষ, এই যে মানুষের যে রাগ, সেই রাগটার সঙ্গে কবি তুলনা, যিনি বলছেন এই কথাটা, তিনি কার তুলনা করছেন? না অগ্নি মানে আগুনের তুলনা করছেন। এবার আগুন কি করে? মানুষকে দগ্ধ করে, জ্বালিয়ে দেয়। মানুষের মানে জানি যেখানে জ্বলবে সেটা ক্ষতিই করবে, তাই তো? ক্রোধ, রাগও ঠিক তেমনই মানুষকে দগ্ধ করে, মানুষকে দগ্ধ করে মানে পুড়িয়ে দেয়। ঠিক এই যে ক্রোধ এবং অগ্নি, এটা হচ্ছে উপমিত, আর অগ্নিটা হচ্ছে উপমান। এই যে উপমিত এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা। অভেদ কল্পনা মানে হচ্ছে দুটোর মধ্যে কোনো ভেদ নেই, পার্থক্য নেই। আমি যদি বলি তার ক্রোধাগ্নি প্রজ্বলিত হলো, মানে তার ক্রোধ, রাগের যে আগুনটা সেটা প্রজ্বলিত হচ্ছে। আগুন কি জ্বলে ওঠে? হ্যাঁ, তাই তো, আগুন জ্বলে ওঠে। কিন্তু ক্রোধ কি, রাগ কি জ্বলে উঠতে পারে? পারে না। তাহলে কিন্তু আমরা যখন বলছি তখন লক্ষ্য করো ক্রোধাগ্নি, শুধু রাগ জ্বলে উঠলো বললাম না, রাগটা আগুনের মতো জ্বলে উঠলো, তাই তো? কথাটা আমি বললাম যে প্রজ্বলিত হলো কথাটা। যদি না থাকে, এখানে শুধু ক্রোধাগ্নি আছে, তাহলে ক্রোধটাকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? অগ্নির সঙ্গে। এবং এই এমন ভাবেই তুলনা করা হচ্ছে যার মধ্যে কোনো পার্থক্য পাচ্ছি না, পার্থক্য পাচ্ছি না, অভেদ কল্পনা করা হচ্ছে। যখন এরকম পাবো, আমরা এরকম ধরনের সমাস পাবো, তখন ব্যাস বাক্য করা সব থেকে সহজ। প্রথমে বসবে পূর্বপদ ক্রোধ, তারপর বসবে রূপ, রয় দীর্ঘ পদ রূপ, আর তারপর বসবে পরপদ অগ্নি। বোঝা গেল? ঠিক একই রকম মন মাঝি, আমাদের যে হৃদয়, সেই হৃদয়কে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে। মাঝি যিনি তরি নৌকা বেয়ে যায় বা নিয়ে চলে। আচ্ছা, আমাদেরকে, আমাদের শরীরকে কে বয়ে নিয়ে চলে? আমাদের মন। তাহলে মনের সঙ্গে কার তুলনা করা হচ্ছে? মাঝি। এবার দেখ, মাঝির যে বৈশিষ্ট্য, মাঝির বৈশিষ্ট্য কি? মাঝি নৌকা বেয়ে যায়, বেয়ে নিয়ে চলে, তাই তো? আর আমাদের মন আমাদেরকে ঠিক বেয়ে নিয়ে চলছে। তাহলে ঠিক এই যে উপমিত, উপমিতর বৈশিষ্ট্য বা ধর্মটা কার উপর আরোপ করা হচ্ছে? মনের উপর, মানে উপমানের, উপমিতর উপর। উপমানের এই মাঝিটা হচ্ছে উপমান। এই উপমানের যে ধর্ম বা গুণ বা বৈশিষ্ট্য আমরা যাই বলতে পারি, সেটা কার উপর আরোপ করা হচ্ছে? কার উপর এফেক্ট করছে? মনের উপর, মানে উপমিতের উপর। ঠিক অগ্নিটা হচ্ছে উপমান। এই উপমানের যে বৈশিষ্ট্য বা ধর্ম, মানুষকে জ্বালানো বা দগ্ধ করা, মানুষ বলে না, যে কোনো জিনিসকে দগ্ধ করা, সেই দগ্ধ করা বৈশিষ্ট্যটা কারোর উপর আরোপ হচ্ছে? ক্রোধের উপর। যখনই এরকম অভেদ কল্পনা থাকবে, কোনো পার্থক্য আমরা পাবো না, তখন মন, রূপ, মাঝি। ঠিক একই রকম ভাবে আমরা যদি করি জ্ঞান, সিন্ধু। জ্ঞান মানে হচ্ছে আমরা জানি নলেজ, সিন্ধু মানে সমুদ্র। সমুদ্র যেমন অনেক বিশাল, সীমাহীন, অনেক জল, তাই না? জ্ঞানের কি শেষ আছে? শেষ নেই। তাহলে জ্ঞানের এই বৈশিষ্ট্যটা, মানে জ্ঞানের সাথে কার তুলনা করা হচ্ছে? সিন্ধু, সমুদ্রের। এবং দুটোকেই যখন তুলনা করা হচ্ছে, দুটোকেই অভেদ, মানে পার্থক্য নেই, দুটোই এক বলা হচ্ছে। সিন্ধুর যেমন সীমা নেই, শেষ নেই, ঠিক তেমন জ্ঞানেরও সীমা বা শেষ নেই। ওই জন্য সিন্ধুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কখনোই বলছে না জ্ঞান আর কুয়োর সঙ্গে তুলনা করা হচ্ছে, সিন্ধুর সাথে তুলনা করা হচ্ছে। এখানে আমরা কি লিখবো তাহলে? জ্ঞান, রূপ, সিন্ধু। এটা সব থেকে সহজ একটি সমাস, রূপক কর্মধারয়। কি বুঝতে হবে? শুধু যে অভেদ কল্পনা হচ্ছে কিনা। যদি বুঝে যায় এটা অভেদ কল্পনা হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে এইভাবে করে দেবো। প্রথমে পূর্বপদ জ্ঞান, তারপর রূপ, তারপর সিন্ধু। আমরা যদি করি শোকানল,
শোকানল, এটাও সন্ধি হয়েছে শোক, তাই তো, যুক্ত অনল, অনল মানে হচ্ছে আগুন। শোক, যে কোনো কিছু শোক মানুষকে কিন্তু ভেতরে ভেতরে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাহলে এই যে শোকের সঙ্গে অনলের তুলনা, শোক হচ্ছে উপমিত, অনল হচ্ছে উপমান, তাই তো। এই উপমিত এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হচ্ছে, কোনো পার্থক্য নেই, ভেদ নেই। এবং অনল যেমন মানুষকে দগ্ধ, মানে যে কোনো জিনিসকে দগ্ধ করে, ঠিক শোক মানুষকে কিন্তু ভেতরে ভেতরে পুড়িয়ে জ্বালিয়ে নষ্ট করে দেয়। তাই এই অনলের যে গুণটা, এটা কার উপর আরোপ করা হচ্ছে? শোকের উপর। ওই জন্য এর শোকানল হচ্ছে। এটাও ঠিক একই রকম ভাবে লিখবো, শোক রূপ অনল। বোঝা গেল?